আফগানদের বিপক্ষে ৫ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের এবং এই হারের মাধ্যমেই বাংলাদেশ পিছিয়ে পড়ল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলা থেকে। যদিও বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে আফগানদেরকে হোয়াইট ওয়াশ করেছিল, কিন্তু ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই পরাজয় বাংলাদেশের। বাংলাদেশকে এবার ২০২৭ ওডিআই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে জিততে হবে পরবর্তী ৫ ওডিআই ম্যাচ। একটি ম্যাচে পরাজয় বরণ করলেই খেলতে হবে তাদেরকে বাছাই পর্ব কেনিয়া, উগান্ডা কিংবা আয়ারল্যান্ডের সঙ্গে। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই আফগানদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট নিয়েছিল বাংলাদেশ এবং ৪৮ ওভারে মাত্র ২২১ রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় বাংলাদেশ, যেখানে দেশের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ৫৬ রান করেন তাওহিদ হৃদয়। সাথে অভিষিক্ত সাইফ হাসান করেন ২৬ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ফর্মে থাকলেও ওডিআই ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচটা রাঙাতে পারলেন না সাইফ হাসান। বল হাতে আফগানদের হয়ে দারুণ বোলিং করে বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে পরাস্ত করে ৩ উইকেট করে শিকার করেন আজমাতুল্লাহ ওমরজয় ও রশিদ খান। ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়লক্ষ্যে পৌঁছায় আফগানরা, যেখানে আফগানদের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন রহমানুল্লাহ গুরবাজ এবং রহমত শাহ ও ৪০ রান করেন আজমাতুল্লাহ ওমরজয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বোলিংয়ে ৩ উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব।